লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গলার ক্যান্সারে আক্রান্ত ৪৮ বছর বয়সী আলেপুদ্দিন। দুরারোগ্য এ রোগের চিকিৎসায় প্রতিনিয়ত ভালো অঙ্কের টাকা দরকার, কিন্তু দরিদ্র পরিবারের এ ব্যক্তির কাছে সে টাকা নেই। এ কারণে থমকে গেছে তার চিকিৎসা। আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকার বাসিন্দা আলেপুদ্দিন একসময় অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরতেন, কিন্তু অসুস্থতার কারণে এখন আর কোনো কাজ করতে পারছেন না। ফলে পরিবারের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় আলেপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যা আমার বাড়ি ঘর দৌড়াছিল, যা না আমার জমা জমি আসলো, সবকিছু বেঁচে থেকে এই ছেলে চিকিৎসা করছি। এখন ছেলে আরো চিকিৎসা নাগে তার কাছে। আর আমি যে একটা মা, অসহায়, আমার আর কোনো ক্ষমতা নাই, আবার কোনো বুদ্ধি নাই। আমি যে এই ছেলে চিকিৎসা দেব বা কিছু খাওয়াবো, আমার কোনো আর বুদ্ধি নেই, আমার কোনো অক্ষমা আমি। তাই এখন আমি তোমার গিলের কাছে, আল্লাহর বান্দা বান্দি সবাই, তোমার কাছে আমি হাত জোর করিয়ে আমি সাহায্য চাচ্ছি। সাহায্য যদি আমার ছেলেটা ভালো হয়, তা আপনারও ভালো হইবে। সবার কাছে আমি হাত তুলছি, হাত বাড়াচ্ছি, সবাই মিলে আমার ছেলেটাকে একটু সাহায্য দেবেন। এখন আমার যেখানে আসিল ঘর বাড়ি জমি জমা আমি বেঁচে চিকিৎসা করা আমার শেষ। এখন আমার কোনো আর স্কোপ নাই যে আমি 1 টাকা ব্যয় করব। আমার স্বামীকে আমি বাঁচার মতো উপায় নাই। আমার 2টা ছেলে প্রতিবন্ধী, আমি দুইটাকে নিয়ে খুব আশার মধ্যে আছি। এখন আমরা যে খাবো তারও কোনো ব্যবস্থা নাই। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছোট ভাই মালিক উদ্দিন, যিনি পেশায় রিকশা চালক। তার সামান্য আয় দিয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যে আলেপুদ্দিনের বড় ছেলে সোবহান বাদশা ও ছোট ছেলে সুমন প্রতিবন্ধী হওয়ায় পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়রা জানান, যথাযথ চিকিৎসা পেলে আলেপুদ্দিন আবারও সুস্থ হয়ে ফিরতে পারেন। এমন বাস্তবতায় তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক মানুষের কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। লোকটা ঢাকায় ছিল, রিক্সা চালায় খাইতো, হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এখন ওনার 2টা ছেলে, সেই 2টা পঙ্গু। আর এখন ওদের তো কোনো জমা জমি নাই, অর্থ সম্পদ নাই। এখন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে। যদি কেউ সহযোগিতা ব্যক্তি সহযোগিতা করতে পারে, তাহলে ওনার উপকার হয়। পরিবারের পক্ষ থেকে সহায়তার জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। তারা আশা করছেন, সহৃদয় মানুষের সামান্য সহায়তায় আবারও শুরু হতে পারে আলেপুদ্দিনের চিকিৎসা এবং ফিরে পেতে পারেন নতুন জীবনের স্বপ্ন।